আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে তওবা করেন, আজকে থেকে ভালোবাসেন আপনার মাকে, ভালোবাসেন আপনার বাবাকে, ভালোবাসেন। কারণ বাবা মা দোয়া যদি করবে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধুদের গুণের আগে পৌঁছে যায়। যদি সন্তানের দোয়া করে এই দোয়া বন্ধুদের গুণের আগে পৌঁছে যায়। এই জন্য বাবা মার দোয়ার সন্তানের দোয়া মনে রাখবেন, সন্তানের যদি দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়, আর বাবা মা দোয়া করলে কবুল হয়ে যায়। রাস্তাঘাটে আপদ বিপদ মুসিবত হবে না। এই জন্যই আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, কারো মা চলে গেল, কারো বাবা চলে গেছে রে বাবা, কারো জন্য বাবা মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনি আজকে কি করবেন? কারণ এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, আজ না হোক কাল আপনার চলে যাওয়া লাগবে। বাবা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন এই খালি দুইটা নিয়ে যাওয়া লাগবে বাবা, কিচ্ছু চলে যাবে না। এই জন্য মুসলমান ঈমান তাকওয়া আপনি যখন কবরের মধ্যে নিয়ে যেতে পারেন, কারণ একটা সময় আপনার বাবা ছিল বাবা, আপনার ছিল একটা মা, এই আদরের মা বাবা তারা খালি হাতে কবরে চলে গেল। এরা কবরে কেমন আছে আপনি তো জানেন না, এরা কবরে ভালো আছে না খারাপ আছে আপনি জানেন না, এরা কবরে কেমন শান্তিতে আছে না অশান্তি হইতেছে আপনি জানেন না। কিন্তু আপনি সন্তান হয়ে যাবে কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়া মুনাজাতের মাধ্যমে যদি আপনি বলতে পারেন, আল্লাহ আমার বাবা জানি কেমন আছে, আল্লাহ তো আমার মা কেমন আছে, আল্লাহ আমি তো জানি না, আজকে তুমি আমাকে হাজার হাজার টাকার মালিক বানাইছো, ওগো আল্লাহ গো আজকে তুমি আমাদের 20,000 টাকা দামের পালকের মধ্যে ঘুমাইবার তৌফিক দিয়েছো, আল্লাহ তুমি আজকে আমাকে 5,000 টাকা দামের আল্লাহ ওগো আল্লাহ 5,000 টাকা দামের পেন বলতেছো এটা খাইয়ে দিয়ে আমি ঘুমাই। কিন্তু একটা সময় এমন হলো আমার বাবা ছিল, আমি বাবা একটা লুঙ্গি দিতে পারি না, আমার বাবা ছিল আমি বাবা একটা জামা দিতে পারি না, আমার মা ছিল বাবা একটা খানা দিতে পারি না। ওদের মা আমার বাবা কবরে আছে, এরা কেমন আছে জানি না আল্লাহ। ওদের মা বাবা শান্তি থাকার জন্য বাবা এর রহমত রাখার জন্য, ওদের বাবা কবরের মধ্যে সুন্দরভাবে শান্তি জান্নাতের ইচ্ছা পাওয়ার জন্য সন্তানের দোয়া করল, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ বাবা মা দোয়া করলে বাবা দোয়া কবুল হয়ে যায়। আর যত বড় ডিগ্রি ওলা হন না কেন, আপনি ইসলামী মৌলানা মুফতি মাস্টার হাজির গাড়ি পাকাবাড়ি হলো, বাবা আপনি মুফতি সাহেব হয়ে গেছে, কিন্তু বাবা মা আপনার জন্য অসংখ্য কষ্ট। বাবা মাকে আপনি খাওয়ান দেন না, বাবা মাকে ভালোবাসেন না, ও মুফতি সাহেব আল্লাহ জান্নাতে আপনার জায়গা হবে না। কারণ বাবা মা হলে একটা দিনের বাবা, আল্লাহর পরে হলো আপনার জন্য বাবা মা। যদি আপনার বাবা আপনার কথা মানে না, আপনার অত্যাচার করে আপনি রিজিক করতে পারবেন না। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা বলবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাবা বিনা দোষে আবু হুরায়রার মা বাবা পিটন দিল, আবু হুরায়রার মা বাবা বিনা দোষে পিটন দিল। কারণ আবু হুরায়রার মা ছিল মুশরিকা, আবু হুরায়রাকে মারছে। এই মার খাওয়ার পরে হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর কাছে গিয়ে নালিশ শুরু করে দিল, ও আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমাকে বিনা দোষে আমার মা আমাকে মেরেছে। নবী কি বলছে ভালো করে শুনেন, বিনা দোষে মারছে তাই মুশরিকা, আবু হুরায়রা মুসলমান। আবু হুরায়রা বাবা নবীর দরবারে আসা যাওয়ার জন্য কেন নবীর দরবারে আসে, কেন নবীদের কাছে আসে, এই জন্য আবু হুরায়রার মা সেমি দিয়ে আবু হুরায়রাকে পিটন দিল। এই পিটন খাইয়া বিশ্ব নবীর কাছে কে বলতেছেন, নবী গো মায়ার নবী আমাকে এমন ভাবে মারলো, এমন ভাবে আঘাত করলো, আপনি নবী কি করেন? বিশ্ব তোমার মা তোমাকে মেরেছে, এটার নালিশ কেন আমার কাছে দাও, আমি কি করবো? কারণ তোমার মা তোমার মারছে, এটা আমার কিচ্ছু আমি কিচ্ছু করতে পারবো না, কারণ তোমার মা মেরেছে, নালিশ দিও না আমার কাছে। আবু হুরায়রা
আমি না নির্দিতে আসি নাই গো নবী। বলে কেন আসছো? বলে আমি আসছি নবী গো, আপনি তো আল্লাহর ঘরের চিন্তামি মানুষ, আপনি হলেন নবী গো, আমার মার জন্য নবী গো, দুটো হাত তুলিয়া যদি আপনি একটু মোনাজাত করে আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মন বলে আমি আপনার দরবারের থেকে বাড়ি থেকে যাইতে পারি না, আপনি নবীর দোয়া আমার বাড়ি থেকে যা, এইটা একটু যদি আমি বাবা, আমি নবী বিশ্ব নবী গো, আপনি যদি দোয়া করেন দোয়াটা কবুল হয়ে যাবে, কারণ আপনি নবী। বিশ্ব নবী হাত তুলে বলেন আল্লাহ আবু হুরায়রার মাকে হিদায়াত করে দাও। বাবা এই কথাটা বলতে দেরি আর আবু হুরায়রা দিছেন তো দৌড় দিয়ে, যখন আবু হুরায়রা দৌড় শুরু করে দিল, রাস্তার মধ্যে কিছু সাহাবারা পাইলেন, আবু হুরায়রার পাঞ্জাবির মধ্যে ভালো দিয়ে বললেন, আর ডাক দিয়ে বলতেছে আবু হুরায়রা ভদ্রশীল, আবু হুরায়রা একটা ভালো মানুষ, আবু হুরায়রা কোনোদিন দৌড় পারে না, আবু হুরায়রা দৌড় দেয় না, আজকে কেন দৌড় দেয়? নিশ্চয় তার বাড়ির মধ্যে কোনো বিপদ রয়েছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে সাহাবারা রে কেন? পাঞ্জাবি ছাড়ো, আমার মায়ের নবী দোয়া করছে আমার মায়ের জন্য, দেখি আমি আগে আমার বাড়ি যাইতে পারি না, আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি লাগে না, এটার জন্য আমি আবু হুরায়রা করতেছি। আবু হুরায়রা বাবা দৌড় দিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া ডাক দিলেন মা, আম্মা করে যখন ডাক দিলেন, যে আম্মার মুখের মধ্যে কত ভাষা ছিল, যে আম্মা সব সময় আবু হুরায়রা গালাগালি করতো, যখন ডাক দিলেন আবু হুরায়রা মা, ঘরের থেকে একটা আওয়াজ আসলো, কে বাবা দাঁড়াও আমি আসতেছি, আমার উপর লেট হবে। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে আল্লাহ গো, আমার মার গলার মধ্যে কণ্ঠের আওয়াজ, আমার মার গলার মধ্যে আমি যেন আওয়াজ পাইতেছি তাওহীদের গন্ধ। ও আল্লাহ, আমার মন গেলে বিশ্ব নবীর দোয়া আমার মার কলিজায় লেগে গেছে। এই জন্যই দোয়া এমন একটা জিনিস বাবা, আর আজকে আপনি আমি দোয়া করি না বাবা, দোয়া এমন একটা খাতারনাক জিনিস, কারণ বাবা মা দোয়া করে যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, কারণ যেটা বাস্তব নিজে প্রমাণ। বাবা আমি নিজে যদি প্রমাণ, আর কি বলবো বন্ধু, রাত্রি বেলা দোয়া করছে আমার মাকে যখন আমি বললাম না আমি তো করি, তাও আমার মনটা কেন জানি বলে গো মা আমি কাবা বরকত করবো, হজ করবো। আমার মা বলছে বাবা হজ করবা, আমি বলছি মা করবো, টাকা পয়সা নাই কেমন করে করবো বাবা রে। আমার মা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 আমার জন্য দোয়া করে বললো, আমার ছেলে হবিবুর রহমান কাবা বরকত করবো, আল্লাহ তাআলা তুমি কাবা বরকত করাও। খোদার কসম এই বছরে আমি আল্লাহর কাবা বরকত করে আসছি। কারণ বাবা যেদিন চলে যাবে ওই দিন বুঝবেন আপনার বাবা আপনার কাছে কত দামি। থাকতে দাম দেন না, থাকতে পাবেন মুরব্বী মানুষ বকর বকর করে, থাকতে পাবেন মুরব্বী মানুষ আকল জ্ঞান নাই। না 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 না, এই মুরব্বীটাই কেমন কষ্ট করছিল তো আপনি জানেন না রে বাবা। একটা চকলেটের জন্য আপনার পরীক্ষা অফিসের জন্য মানুষের ঘরে 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 রোদ্রের মধ্যে কাজ করছে আপনার বাবা, এত কষ্ট করে মানুষের ঘরে ঘরে রোদ্রের মধ্যে কাজ করে করে আপনার খাবার ব্যবস্থা করছে। ঈদের মৌসুম আসলে নতুন জামা আপনার কিনিয়ে দিছে, আপনার বাবা নতুন জামা করছে পরিধান করে নাই, এত কষ্ট করে আপনারা লালন পালন করছে। আগে মুসলমান আপনার মা এত কষ্ট করছে, আপনি কি বলেন রে বাবা? আমার মা আপনার মা বাবা এমন একটা কষ্ট করে প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা সন্তানের জন্য বাবা মা কষ্ট করে নাই, জোরে বলেন বাবা করে নাই। আজকে আপনি বুঝতে পারবেন, আজকে আপনি বাবা হয়ে গেছেন, এখন বুঝবেন আপনার ছেলেটার জন্য আপনি কেমন লাগে। তাই আপনার জন্য আপনার বাবা কেমন লাগছিল রে বন্ধু। কারণ কি বলবো রে বাবা, এই যে আজকে পানি বললেন এই জায়গাটার মধ্যে আছে বাবা, এই কালী বলির জিগাই দিন যাদের মা নাই, এই কালী বলির তাদের জিগাই দিন যাদের বাবা নাই। কারণ যেসব কালী বলির মাদ্রাসার মধ্যে বেশি পড়ে বড় তালিবুল ইলম আছে বাবা, বাবা হারা মা হারা
কারণ প্রায় ছাত্রের মা থাকে না, প্রায় ছাত্রের বাবা থাকে না, কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়তে আসে। এদের জিজ্ঞাসা কেমন লাগে? অন্য একটা গার্জিয়ানের বাবা যখন হাতে বিস্কুট নিয়ে বাবা যখন ছাত্রের কাছে আসে 100 টাকা দিয়ে যায়, যখন মাথাটা হাতায় দিয়ে যায়, আর যেই ছাত্রের মা থাকে না বাবা থাকে না, ওই ছাত্ররা দিকে লক্ষ্য করবেন মাদ্রাসার খুঁটির মধ্যে পাঞ্জা দিয়ে ধরে ধরে আপনার দিকে তাকায় বিশ্বগুলি দেখে। আহাই মনে মনে বাবা, আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য একটা বিস্কুট আমার বাবা আমার জন্য 100 টাকা দিয়ে যাইতো। এই জন্য কিতাবের মধ্যে আসছে বাবা, যাদের মা নাই বাবা না, আপনি বাবার মতন হয়ে মাথায় হাত দিবেন। আপনি ওই তালিবুল ইলম ছাত্ররে পারলে 10 টাকা দিবেন, মাথার মধ্যে হাত দিবেন। নবী আমার দেখতে বলে গো, তালিবুল ইলমের মাথায় হাত রাখা মানে আমি নবীর মাথায় হাত রাখা হয়ে গেছি।